জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে ডিগ্রি কোর্সে যারা ভর্তি হয়েছিলেন আপনাদের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপ আজকে অনলাইনে শুরু হয়ে গেছে। কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। ভিডিওর দুইটা অংশ থাকবে। প্রথম অংশে দেখাবো কিভাবে অনলাইনে আপনি ফর্ম ফিল আপ করবেন, দ্বিতীয় অংশে দেখাবো ফর্ম ফিল আপ করার পরে কলেজে আপনার কী কী ডকুমেন্টস, কত টাকা এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে জমা দিতে হবে সব কিছু জানতে পারবেন এই একটা ভিডিওর মাধ্যমে। শুধু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ফাইনাল পরীক্ষার সাজেশানগুলো নেওয়ার জন্য। অনলাইনে এই ফর্ম ফিল আপ করার জন্য মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে গুগলে চলে আসবেন। সার্চ বারে লিখবেন NUEMS, সার্চ দিবেন। প্রথমেই একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট বা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। আমি এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে ওয়েব পোর্টালটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এখন একটা সিম্পলি একটা নোটিশ আসছে, এই নোটিশটাকে কী করবেন, কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এবার বাম সাইডে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন অপশন রয়েছে, এই স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করবেন। এবার স্টুডেন্ট লগ ইনের এইখানে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং এখানে একটা ম্যাথ আসছে, ম্যাথটা সলভ করে আনসারটা দিতে হবে। তো আমি প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে এবার যে ম্যাথ আসছে এটাকে কীভাবে সলভ করবেন, প্রথমে এই যোগ থাকবে, তো 3 যোগ 1 টোটাল কত হয় 4, 4 থেকে 3 মাইনাস করলে কত থাকে 1 থাকে। সো এইভাবে আনসারটা দিবেন, দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করলে আপনার প্রোফাইলে লগ ইন হবে, লগ ইন সাকসেসফুলি দেখাবে নিচের দিকে এবং উপরের দিকে আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা দেখে নেবেন। এবার আপনি বাম সাইডে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ মেনু রয়েছে, এই ফর্ম ফিল আপ মেনুর উপরে ক্লিক করবেন। ফর্ম ফিল আপ মেনুর উপরে ক্লিক করলে এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স এক্সামিনেশন ফার্স্ট ইয়ার 2025 এবং এখানে ডেট দেখাচ্ছে, স্টার্ট ডেট এবং লাস্ট ডেট। স্টার্ট ডেট হচ্ছে আগস্টের 2 তারিখ থেকে শুরু এবং লাস্ট ডেট হচ্ছে 17 তারিখ। সো এই সময়টার মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। এখন যেহেতু যারা রেগুলার শিক্ষার্থী তাদের আজকের থেকে শুরু হয়েছে, তাই আগামীকাল বা আগামী পরশু থেকে যারা অনিয়মিত শিক্ষার্থী বা ফেল করেছিল, একটা দুইটা সাবজেক্টে যারা ফেল করেছিল, আপনাদের ফর্ম ফিল আপটা কিন্তু 2-1 দিন পরে শুরু হবে। সো আজকেই করার দরকার নাই, আজকে হয়তো আপনারা ফর্ম ফিল আপের এই অ্যাপ্লাই নাও অপশনটা নাও দেখতে পারেন। যাই হোক, এখন আপনাকে ফর্ম ফিল আপ বা কাঙ্ক্ষিত যে ফর্ম রয়েছে সেটি ফিল আপ করার জন্য ডান সাইডে অ্যাপ্লাই নাও বার দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আপনার তথ্যগুলো বাম সাইডে শো করবে। এছাড়া আরও তথ্য দেখা যাবে, এখানে দেখতে পাচ্ছেন যে পেপার নাম, অর্থাৎ এই শিক্ষার্থী তাকে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে সেই সাবজেক্টগুলোর নাম এখানে রয়েছে, পেপার কোড রয়েছে এবং এখানে পেপার টাইপ দেওয়া আছে, সবগুলো কিন্তু থিওরি। এখন কথা হচ্ছে যে এই শিক্ষার্থীর সকল তথ্য ঠিকঠাক যদি থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, এই যে মোবাইল নাম্বারের জায়গাতে মোবাইল নাম্বারটা দিতে হবে শিক্ষার্থীর। এখন আপনি আপনার মোবাইল দোকানে গিয়ে অনেকে অ্যাপ্লাই করে, দোকানে গিয়ে অ্যাপ্লাই করলে আবার দোকানের নাম্বার দেওয়ার দরকার নাই। এতে করে হবে কি, এই নাম্বারটা আপনার যে প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে এখানে সেভ হয়ে যাবে, এই নাম্বারটা পরবর্তীতে ফর্ম ফিল আপ করতে গেলে এই নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসবে। তাই এখানে আপনার নিজের মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে শেষবারের মতো দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা, আপনার নিজের ফর্ম আপনি ফিল আপ করেছেন কিনা। দেখার পরে আরেকটা বিষয় এখানে বলা হয়েছে যে কত টাকা আপনার ফিস প্রদান করতে হবে। ইউনিভার্সিটিস ফিস হচ্ছে টোটাল দিতে হবে 1200 টাকা, ইউনিভার্সিটিস ফিস হচ্ছে 1200 টাকা। সেক্ষেত্রে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিস বাদেও কলেজের কিছু ফিস আছে যেগুলো আমি একটু পর ডিসকাস করব, টোটাল আপনার কত টাকা দিতে হতে পারে। তো যাই হোক, এখানে আপনার এখন করণীয় কাজ হচ্ছে সব কিছু ওকে আছে, সব কিছু ঠিক আছে, এজন্য আমাকে কি করতে হবে, সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আরেকটা বিষয় এখানে বিশেষ দ্রষ্টব্যে উল্লেখ করা হচ্ছে যে আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে, অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না, আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। মানে যে ফর্মটি এখন আপনি ফিল আপ করবেন এই ফর্মটি আপনাকে কলেজে জমা দিতে হবে, যেখানে পড়েন ওইখানে গিয়ে জমা দিবেন, জমা দিলেই কিন্তু আপনার ফর্মটা কমপ্লিট হবে এবং তারপর আপনার প্রবেশপত্র আসবে। যাই হোক, মোবাইল নাম্বারটা আমার সব কিছু আমার দেওয়া কমপ্লিট, এখন আমি সাবমিট অপশনে ক্লিক করব। বলা হচ্ছে আর ইউ শিওর টু সাবমিট, আপনি কি সত্যি সাবমিট করতে চাচ্ছেন? ইয়েস আমি চাচ্ছি।
ইয়েসে ক্লিক করলে এবার বলা হচ্ছে যে ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুলি, কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এই ফর্মটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার অপশন এখানে আসে, যদিও এখানে আসছে না, তো কিভাবে ডাউনলোড করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দেই। পুনরায় যদি আপনি ডাউনলোড করতে চান আপনার ফর্মটি, সেক্ষেত্রে আপনার আবারও ওই ওয়েবসাইটে আসতে হবে। এখানে এটাকে কেটে দিবেন, স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবেন, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, ম্যাথ সলভ করে এখানে আনসার দিবেন, এরপরে আপনি লগ ইন করে দিবেন। লগ ইন করলে এখানে আবার শিক্ষার্থীর তথ্য দেখা যাচ্ছে। এবার ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করবেন এবং এখানে কি দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখানে আপনি চাইলে কিন্তু ফর্ম ফিল আপ ডিটেলস দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড এই যে অপশন রয়েছে একদম শেষের দিকে, এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড স্টার্ট হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। ফর্মটা দেখতে কেমন হবে চলুন আমরা সেই ফর্মটা দেখে নেই। এখন স্ক্রিনে আপনি যে ফর্মটা দেখতে পাচ্ছেন এরকম একটা ফর্ম আপনাকেও দেওয়া হবে। এই ফর্মটিকে এখন ডাউনলোড করা হলো। এই ডাউনলোডকৃত ফর্মটি যে কোনো কম্পিউটারের দোকান থেকে 10 টাকার মতো নিতে পারে এই ফর্মটি বের করার জন্য। জাস্ট আপনি পিডিএফ ফাইলটা দিবেন এবং সে আপনাকে পিডিএফ ফাইলটা বের করে দিবে, মানে কাগজে বের করে দিবে এবং এই ফর্মটি আপনার কলেজে জমা দিতে হবে। এই পর্যায়ে শেয়ার করব আপনার কলেজে কী কী জমা দিতে হবে। প্রথমত রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে, তাই ফটোকপি করিয়ে রাখবেন। দ্বিতীয়ত অনলাইনে যে ফর্ম ফিল আপ করলেন সেই ফর্মটি লাগবে। এই ফর্মটি যে কোনো প্রিন্টারের দোকান থেকে, একটু আগে যে ফর্মটি ফিল আপ করলেন ওটা যে কোনো কম্পিউটারের দোকান থেকে বের করিয়ে নেবেন। তাহলে এই দুইটা ডকুমেন্টস লাগলো। আর একটা ডকুমেন্টস লাগবে, আপনি যখন টাকা জমা দিবেন কলেজে বা যে মাধ্যমেই জমা দেন না কেন, সোনালী ব্যাংক হতে পারে অথবা রকেট হতে পারে, যে মাধ্যমে দিবেন একটা রিসিপ্ট দেওয়া হবে। ওই রিসিপ্টটা আপনার কলেজে বা ট্রানজ্যাকশন আইডি ওটাকে কলেজে জমা দিতে হবে। এই তিনটা ডকুমেন্টসের পাশাপাশি আর কোনো ডকুমেন্টস আসলে সেরকমভাবে লাগে না। ডেট যদি বলি তাহলে 2 আগস্ট থেকে 17 আগস্টের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে বলা হয়েছে। কত টাকা লাগতে পারে? সরকারি কলেজে 2000 থেকে 3000 টাকার মতো লাগবে, বেসরকারি কলেজে 3 থেকে 5000 টাকা। যদি এক সাবজেক্টে ফেল থাকে বা ইমপ্রুভ দেবেন সেক্ষেত্রে আপনার 1500 টাকা দিতে হবে। যদি 2 সাবজেক্ট হয় তাহলে একটু বাড়বে, 3 সাবজেক্ট হলে আরেকটু বাড়বে, এরকম টাইপের টাকা আপনাকে দিতে হবে। এখন মূল প্রশ্ন হচ্ছে যে ফর্ম ফিল আপ তো আমরা অনলাইনে করলাম, টাকাটা আমরা কিভাবে জমা দিব? এই যে টাকা আপনি সরাসরি কলেজে গিয়ে জমা দিতে পারবেন। কলেজ যদি ক্যাশ নেয় তাহলে কলেজে ক্যাশ জমা দিতে হবে। আর যদি কলেজ বলে যে না আমরা ক্যাশ নিব না, সবগুলো কলেজেই বর্তমানে তাদের পেমেন্ট পোর্টাল আছে। পেমেন্ট করার জন্য তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট করতে হয়। যদি এরকমটা বলে সেক্ষেত্রে একটু ঝামেলার আছে, তো যার জন্য আপনার নিজেকে পেমেন্টস করার আসলে আমার মনে হয় যে দরকার নাই। জাস্ট 50 টাকা 100 টাকা হয়তো বেশি খরচ হতে পারে। এজন্য আপনি কি করবেন, জাস্ট আপনার কলেজের সামনে দেখবেন যে বিভিন্ন কম্পিউটারের দোকান আছে যেখানে থেকে টাকা পে করে। সো ওইখানে গেলে আপনার টাকাটা পে করে দেবে, একদম সঠিকভাবে দিবে। বাট আপনি দিতে গেলে দেখা যাবে যে টাকা আপনি কোন জায়গাতে দিয়েছেন ঠিক আছে নাকি। তারপরও যদি আপনি কারো যদি দিতে চায় সেক্ষেত্রে এখনও পর্যন্ত পেমেন্টস আসলে শুরু হয় নাই। আজকের থেকে তো অনলাইনে আবেদনটা শুরু হয়েছে, তো দেখা যেতে পারে যে আগামী 5 তারিখ বা 6 তারিখ থেকে হয়তো কলেজ কর্তৃপক্ষ তাদের টাকা জমা নেওয়া শুরু করবে বা ফর্ম জমা নেওয়া শুরু করবে। এখন এই জন্য কলেজের যে নোটিশ সেগুলো দেখতে হবে। আমি অনেকগুলো কলেজের ওয়েবসাইট চেক করে দেখেছি, আসলে তারা নোটিশ প্রকাশ করেনি। যখন নোটিশ প্রকাশ করবে সেখানে বলা থাকবে যে আপনার কত টাকা জমা দিতে হবে এবং সেই টাকাটা কিভাবে জমা দিবেন আপনারা, সব কিছু নোটিশে উল্লেখ থাকবে। জাস্ট নোটিশটা ফলো করবেন এবং নোটিশটা ফলো করলে দেখবেন যে ওইখানে সব কিছু ডিটেল দেওয়া থাকবে। আর যদি আপনি এই বিষয়ে না বোঝেন তাহলে সরাসরি কলেজে চলে যান। শুধুমাত্র আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করে এই ফর্মগুলো বের করবেন, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন কার্ড এগুলো নিয়ে যাবেন, টাকা নিয়ে যাবেন যেটা বললাম, এবং আপনি কলেজে গিয়ে টাকা পয়সা জমা দিয়ে আসেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।